অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বিজয় সান্যাল যখন রূপার জন্য রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে যায়, তখন রূপা দীপার হাতের খাবার খেয়ে বুঝতে পারে যে এটা তার মায়ের হাতের রান্না। হ্যাঁ বন্ধুরা, দীপা একটি ইউটিউব চ্যানেল খুলে তাতে প্রতিদিন তার রান্না বান্নার ভিডিও আপলোড করে। চারু যখন বাসায় অমলেট তৈরি করে তা দেখে সূর্য বলে, তুমি এভাবে অমলেট কেন তৈরি করছো? চারু বলে, দাঁড়াও না, তুমি দেখো না কি তৈরি করছি। তখন চারুর হাতে দীপার ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখে সূর্য বলে, উনি দীপার মতো দেখতে, এটা দীপা নয় তো। অন্যদিকে রেস্টুরেন্টে যখন দীপার ভিডিও ভাইরাল হওয়া নিয়ে কথাবার্তা বলছিল সবাই, তখন তারা কথার মাঝে বিজয় সান্যালকে নিয়ে মজা করে, কিন্তু পিছন থেকে বিজয় সান্যাল এসে তা সব শুনে ফেলে। বিজয় সান্যাল বলে, বাহ, আমার পিছনে দেখি আমাকে নিয়ে এখন মজা করা হচ্ছে, তা আমাকে যদি এত না পছন্দই হয় তাহলে চলে যাও এখান থেকে, এখানে আছো কেন? তখন দীপা বলে, স্যার ব্যাপারটা এরকম না। বিজয় সান্যাল দীপার উপর ছুটে গিয়ে বলে, একদম চুপ, আপনি কোনো কথা বলবেন না। তারপর সবার উপর জিদ দেখিয়ে বিজয় সান্যাল দীপাকে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে বলে। তারপর সবাই যখন বিজয় সান্যালকে দীপার ইউটিউব চ্যানেল সম্পর্কে বলে, তখন বিজয় সান্যাল দেখে তা খুশি হয়ে যায়। তারপর যখন বিজয় সান্যালকে সবাই খাবার দেয়, তখন বিজয় সান্যাল খাবারটা খেয়ে আরো খুশি হয়ে যায়। তারপরেই বিজয় সান্যালের ফোনে একটি ফোন আসে। তারপর ফোনটি পেয়ে বিজয় সান্যাল তড়িঘড়ি করে সেখান থেকে চলে যেতে চায়, আর যাওয়ার সময় বিজয় সান্যাল দীপার বানানো খাবারগুলো নিয়ে যায়। দীপা রেস্টুরেন্টে সবাইকে জিজ্ঞেস করে, স্যার এমন তড়িঘড়ি করে কোথায় চলে গেল, আর এই ফোনটাই বা কে করেছিল? তারপর সবাই বলে, বসেরও বস থাকে, আমাদের বস যেমন উনি, ওনারও একজন বস আছে। দীপা তখন জিজ্ঞেস করে, কে সে? সবাই বলে, হ্যাঁ, সময় হলে ঠিকই দেখতে পাবে। হ্যাঁ বন্ধুরা, বিজয় সান্যালকে যে ফোন করেছিল সে ছিল রূপা। আর রূপা যখন দীপার হাতে রান্নাটা খায়, তখন সে বুঝতে পারে যে এটা তার মায়ের হাতে রান্না। ওইদিকে দীপা কল্পনায় দেখতে পায় রূপা তাকে বলছে, আমি আসছি মা, আমাদের তাড়াতাড়ি দেখা হবে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে যদি এমনটাই হয়, আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না।